আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে সেটটা দেখতে পারতেছেন মোবাইলটা, এটা হচ্ছে স্যামসাং A21s। তো এই সেটটার ভিতরে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, যারা টেকনিশিয়ান, যারা নতুন তারা হয়তো বুঝবেন না, যারা পুরাতন তারা তো অবশ্যই বুঝতেছেন যে এটার ভিতরে কী সমস্যা। সো এটার ভিতরে সমস্যা হচ্ছে এফআরপি। তো আজকে আমরা এটা এফআরপিটা খুলব। তো A21s মোবাইলটা মানে এরকম একটা মোবাইল যেটা মানে সাধারণত মানে সব মোবাইলের মতো না, সেম না। মানে এফআরপি খোলার ক্ষেত্রে এটাতে আপনি এফআরপি খুলতে হলে এটা ডেড হয়ে যায়। ডেড বলতে এটা মোডে নেওয়া হয়, তখন এটা ইউভি মোড থেকে বের করা সম্ভব হয় না। সো এটা তখন ডেড হয়ে যায়। তো আমি আজকে এটা এফআরপি রিমুভ করবো, সাথে এটাকে দেখাবো হচ্ছে কীভাবে আমি বোর্ড রিপেয়ার করি। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। যে দেখেন, আমি একটু দেখাইতেছি যে এটাতে কি দেখেন, এটাতে এফআরপি আছে। এই যে দেখেন, এই যে স্কিপ দিলে স্কিপ যাইতেছে না, তার মানে এটাতে এফআরপি আছে। যদি এফআরপি না থাকতো স্কিপ দিলে স্কিপ যাইতো, এখন ওয়াইফাই চাইতেছে। আচ্ছা, তো আমি কিভাবে কাজটা করি আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। স্কিপ করবেন না, কারণ এটা তো অনেক একটা আনকমন ভিডিও, এই কারণে স্কিপ করবেন না, আপনারা সবাই দেখতে থাকেন। এখন আমি কম্পিউটারের স্ক্রিনে চলে যাব। সর্বপ্রথম আমি খুলব হচ্ছে সিমারা টুল ওপেন করব। ওপেন করার পরে আমরা এই যে মোবাইলটা A21s মোবাইলটা আমরা পাওয়ার অফ করব। যে আমরা পাওয়ার অফ করে নিলাম। তারপরে এটা আমরা ডাউনলোড মোডে নেব। যারা নতুন তারা শিখে নিন কীভাবে আমি ডাউনলোড মোডে নিই। এই যে এখানে এই যে ভলিউম প্লাস, ভলিউম মাইনাস, ভলিউম প্লাস মাইনাস ধরে আমি এই যে পিসের কেবল দেখতেছেন, এই যে ভলিউম প্লাস মাইনাস ধরে আমি এই যে পিসের কেবলটা আমি এখন ঢুকিয়ে দেব। দেখেন এখন নিজে নিজে ডাউনলোড মোডে চলে যাবে। এখন এই যে এখানে দেখেন ভলিউম আপ কন্টিনিউ, এই যে আর এখানে লেখা আছে যে ভলিউম ডাউন ক্যান্সেল রিসেট ফোন। সো আমরা ভলিউম আপে এটাতে উপরে ক্লিক করব। এই যে করার পরে দেখেন আমাদের ফোনটা ডাউনলোড করে চলে আসছে অলরেডি। তো এখন কম্পিউটারে দেখেন, এই যে কম্পিউটারে পেয়ে গেছে, পোর্ট পেয়ে গেছে। পোর্ট পেয়ে যাওয়ার পরে আমরা এখানে একটু ওয়েট করব, একটু লোডিং নেবে। নেওয়ার পরে আমরা দেখব কি আসে। দেবো সেটটা চেঞ্জ টু মোড, এখানে ক্লিক করব। করার পরে আমরা ইউভি মোডে নেব। এই যে ইউভি মোড, ইউভি মোডে নিলাম আমাদের সেটটা। এই যে দেখেন ইউভি মোডে যাচ্ছে, দেখেন ইউভি মোডে যাইতেছে। একটু টাইম লাগবে, একটু সময় লাগবে, একটু ওয়েট করুন। এই যে এখন আমাদের ফোনটা ইউভি মোডে অলরেডি চলে গেছে। দেখেন ইউভি মোডে আমাদের ফোনটা চলে গেছে। এখান থেকে আমরা কেউ স্কিপ করব না, কারণ এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মেইন একটা জায়গা। সো এখানে একটু ওয়েট করবো। আমার নেটওয়ার্কটা একটু সমস্যা, সো সমস্যা নেই। তো নেটওয়ার্ক ফাস্ট হলে ভালো, তবে আমার নেটওয়ার্ক একটু সমস্যা। আপনাদের এই কাজটা করার সময় সবসময় চেষ্টা করবেন নেটওয়ার্কটা স্পিড রাখার জন্য। এই যে দেখেন, এই যে সিমারো লোগো আইসা পড়ছে। এই যে দেখেন এখানে এখন আমরা এখন ফোনটাকে আমরা করব হচ্ছে এফআরবিটা কাটবো। এখন সর্বপ্রথম এফআরবি কাটবো। এই যে এখন এফআরবিটা কাটতেছি। এই যে দেখুন এফআরবি এখন কেটে যাবে। 0% থেকে 100% যখন হবে তখন আপনারা দেখতে পারেন যে ওপর থেকে লেখা আসছে যে এফআরবি লিমিট। সো একটু ওয়েট করে আমরা সাথেই থাকি। একদম আনকমন জায়গাটা হচ্ছে এই জায়গায় এসে বেশিরভাগ খুব সমস্যা করে। সো দেখতে থাকেন আমি কিভাবে করি, সাথেই থাকি। দেখেন এফআরবিটা কেটে গেছে। তো এখন আমরা কি করব, এই যে দেখেন এখন ফোনটাকে আপনার করতে হবে হচ্ছে এই যে দেখেন এফআরবি কেটে গেছে। এই যে দেখেন এফআরবিটা কেটে গেছে। এখন আমরা একটু চেষ্টা করব দেখি আনতে পারি কিনা। আমরা ভলিউম প্লাস মাইনাসে ধরবো, ভলিউম প্লাস মাইনাসে ধরবো, দেখি পাই কিনা। যদি পাই
পাইলে আমরা ভলিউম প্লাস মাইনাস ছেড়ে দেব। সো আমাদের ফোনটা প্লাস মাইনাস পাইতেছে না। এখন আমাদের ফোনটা এই যে এখন একটু পাইতেছে, তখন আমরা কি করব, ভলিউম প্লাস মাইনাস তারপর যে হচ্ছে পাওয়ার বাটনে ধরবো একসাথে। এই যে আমরা ধরলাম, দেখুন আমরা সাথে থাকুন, দেখেন পাই কিনা। সো আমাদের ফোনটা পাইতেছে না, আমার নেটওয়ার্কটা বেশি সমস্যা। এভাবে কয়েকবার ট্রাই করতে হবে, আপনি পোর্ট খুলবেন লাগাইবেন, কয়েকবার ট্রাই করতে হবে। দেখেন যদি এক সময় পেয়ে যাবে। সো আমরা ট্রাই করতে থাকি। এই যে দেখেন, এই যে পেয়ে গেছে, আমাদের ফোনটা এখন পেয়ে গেছে, কম্পিউটারে পেয়ে গেছে। এভাবে কয়েকবার ট্রাই করবেন আপনারা। অনেক সময় দেখা যায় কি ফোন কেবল থেকে ডিসকানেক্টও করতে হবে, যদি না হয় আপনারা যেভাবে পারেন চেষ্টা করবেন ভলিউম প্লাস আপ এগুলাতে দিলে। তো এখন আমরা এই যে বোর্ড রিপেয়ার যে ইয়াটা আছে, এই যে এটা এই যে বোর্ড রিপেয়ার, আমরা এটাতে বোর্ড রিপেয়ার করব। এটা সিলেক্ট করব, সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে যে স্টার্ট এটা দেখতেছেন, স্টার্টে আমরা ক্লিক করব। সো আমাদের ফোনটা এখন রানিং হয়ে যাবে। এই যে এখানে সিমরা লোগো এসে পড়ছে। সো এখন বোট রিপেয়ার হয়ে যেতেছে, এই যে দেখেন বোট রিপেয়ার হয়ে যেতেছে, এখন ফোনটা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের ফোনটা চালু হয়ে যাবে। সো আমি যেটা বলতে চাইতেছি ওইটা হচ্ছে, যখন আপনার ফোনটা ডেড হয়ে যাবে এফআরপি কাটার পরে, তখন দেখবেন আপনার পিসিতে ছাড়বে নিবে, ধরবে ছাড়বে নিবে, এরকম করতে থাকবে। তখন আমরা কি করব, তখন আমরা ভলিউম প্লাস মাইনাসে ধরার চেষ্টা করব, যে এটাকে কম্পিউটারে কানেক্ট করার জন্য অনেক সময় কানেক্ট হয়ে যায় ভলিউম প্লাস মাইনাসে। যদি না হয় তাহলে আমরা তিনোটা বাটন ধরবো একসাথে, ধরার পরে কয়েকবার ছাড়বো, ধরবো, কয়েকবার ট্রাই করব কম্পিউটার কানেক্ট করার জন্য। সো দুবার তিনবার চারবার পাঁচবার করতে করতে এক সময় দেখবেন কানেক্ট হয়ে যাবে, এক সময় কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার সাথে সাথে আপনারা তিনটা বাটন ছেড়ে দেবেন। আবার অনেকগুলো ফোনের ক্ষেত্রে দেখা যায় কি এগুলো কানেক্ট হয় না, তখন আপনি অনেক চেষ্টা করার পরে তখন আপনি কেবলটা খুলবেন, খুইলা ভলিউম প্লাস মাইনাস পাওয়ার বাটন ধরে আরেকবার কানেক্ট করবেন, করার পরে দেখবেন যে পাই কিনা। এবার কয়েকবার করার পরে হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন এখন এই যে আমরা আমাদের এফআরপিটা এই যে দেখেন আমাদের এফআরপিটা এখন রিমুভ হয়ে গেছে। সো আমাদের ফোনটা এখন চালু হয়ে গেছে। এই যে দেখেন আমাদের ফোনটা এখন চালু হইতেছে, একটু ওয়েট করেন, দেখতে হবে। এই যে দেখেন আমাদের ফোনটা চালু হয়ে গেছে, দেখেন হয়ে গেছে। এখন একটু সেটিংস করে আপনাদেরকে দেখাবো। এই দেখেন ওই সময় কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে। সিবিকে দেওয়ার সাথে সাথে সামনে আগে গেছে। এফআরপি যখন ফোনে না থাকে তখন স্কিপ করার সাথে সাথে আপনার সামনের দিকে অগ্রসর হবে, আর যদি এফআরপি থাকে তখন অগ্রসর হবে না। আলহামদুলিল্লাহ আমাদের এফআরপিটা কেটে গেছে। অনেক সময় ফোনগুলো অনেক কষ্ট করতে হয়, আজকে কেন জানি এত কষ্ট করতে হয়েছে না। প্রথম আমি কয়েকদিন আগে আমি 2টা সেট নিয়ে প্রচণ্ড ইয়াতে পড়েছিলাম, মানে প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা লাগে আমি ওগুলো করতে পারিনি, মানে প্রচণ্ড ইয়ে হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ করতে পারছিলাম। এই যে দেখেন আমাদের ফোনটা এখন চালু হয়ে গেছে, এই যে দেখেন আমাদের ফোনটা চালু হয়ে গেছে। ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে বলবেন, অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।